আমাদের জীবনের স্পেশাল দিনগুলো আমরা আমাদের বন্ধুবান্ধব, পরিবার কিংবা প্রিয় মানুষজনদের সাথে কাটাই, কিন্তু একবারও কি আমরা এটা ভাবি যাদের কেউ নেই তাদের এই দিনগুলো কেমন কাটে? তো সেই কথা মাথায় রেখেই গরুই মা সারদা সেবা সমিতি নিয়েছে এক দারুণ উদ্যোগ। সেই উদ্যোগটা কি সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের পর্ব। নমস্কার, সুপ্রভাত। আজকে একটা শুভ দিন, মকর সংক্রান্তি। আজকের দিনটা আপনারা জানেনই যে সবাই গঙ্গা স্নান করে, কুম্ভ মেলাও হচ্ছে এবং প্রত্যেকের বাড়িতেই পিঠে, পায়েস, পুলি আজকের দিনে হবে। তো প্রতি বছর ন্যায় আমাদের এনজিও গরুই মা সেবা সমিতির পক্ষ থেকে আমরা এই দিনটাকে পালন করি কিছু দুস্থ মানুষের পাশে থেকে কম্বল বিতরণ করি। আজকেও আমরা বেরিয়ে পড়েছি দিনটাকে পালন করার জন্য। কিছু দুস্থ মানুষের পাশে আমরা কম্বল বিতরণ করে দিনটাকে আনন্দে কাটিয়ে দেব এবং আপনাদের আশীর্বাদ অবশ্যই কাম্য। আপনারা আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং সমস্ত ভিডিওটাই আপনারা দেখতে পাবেন। আমাদের সঙ্গে থাকবেন। তো যেমন কথা তেমন কাজ, আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম আমাদের গন্তব্যে। আর উদ্দেশ্য কিন্তু একটাই ছিল, যেই মানুষগুলো আজ সমাজ থেকে একটু পিছিয়ে পড়েছে তাদের মুখে একটু হাসি ফোটানো। কারণ দিনের শেষে এইটুকু প্রাপ্তিই কিন্তু একটা আলাদা অনুভূতি দেয়। আর আমাদের এই গরুই মা সারদা সেবা সমিতির কিন্তু এটা প্রথম ইভেন্ট নয়। আমরা কিন্তু বছরে এরকম বেশ কিছু ইভেন্ট করে থাকি। শীতকালে কম্বল হোক বা পুজোর সময় শাড়ি, আমাদের সামর্থ্য মতো কিন্তু আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করি। তো তারপরে কিন্তু লোকেশনে পৌঁছেই আমরা কিছু ফল কিনে নিলাম। শুধু কম্বল দেবো, ব্যাপারটা কিরকম লাগে, তাই ভাবলাম যে খাওয়ার জন্য কিছু কেনাই যাক। তাই শীতকালে কিন্তু এই কমলা লেবু আর কলার বিকল্প নেই, তাই আমরা কিন্তু তাই নিয়ে নিয়েছিলাম। আর কথাতেই তো আছে, সবার আগে ভগবান, তার ইচ্ছে ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তাই আমরা কিন্তু এই কাজের শুরুতেই আগে যেটা সারবো সেটা হচ্ছে পুজো দেওয়া। কারণ আমরা যেই পথে এগোচ্ছি সেই পথে কিন্তু ভগবানের আশীর্বাদ ছাড়া এগোনো কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। তো এখানে কিন্তু আমরা এক এক করে মন্দিরে পুজো পর্বটা সেরে নিলাম। পুজো দেওয়া শেষ করে আমরা কিন্তু শুরু করলাম আমাদের মূল কাজ, মানে যার জন্য আমাদের কিন্তু আজকে আসা। গরুই মা সারদা সেবা সমিতির পক্ষ থেকে কিন্তু কম্বল এনেছিলাম আমরা। এই শীতে যেই মানুষগুলো রাস্তায় থাকে, যাদের মাথার উপরে ঠিকমতো থাকার ছাদও নেই, তাদেরকে একটু উষ্ণ ছোঁয়া দেয়া। অনেকের চিন্তা ভাবনা কিন্তু অনেক রকম। অনেকেই জিজ্ঞেস করে তোমরা এটা করে কি পাও? তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, এই দিনের শেষে মানুষগুলোর পাশে থেকে এদের যে অমূল্য হাসিটা প্রাপ্তি হয় না, এটাতেই কিন্তু আমাদের মুখে একটা আলাদা হাসি এনে দেয়। শুধু তাই না, এছাড়া পাই আমরা আশীর্বাদ, যেই আশীর্বাদ আমাদেরকে এই কাজকর্ম আরো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়। তো তারপরেও হয়তো তোমাদের মনে হতে পারে যে তাহলে ভিডিও করার দরকার কি? আরে দাঁড়াও, সেটাও বলছি। আসলে ভিডিও করার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। প্রথমত, যাতে এই ভিডিও তোমাদের কাছেও পৌঁছায় আর তোমাদেরও ইচ্ছে জাগে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। তাহলে আর যাই হোক, এই মানুষগুলোর কিন্তু অনেক উপকার হবে। দ্বিতীয়ত, আমাদের পরিবার এখনো অনেকটাই ছোট, তাই আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করি কিছু মানুষের সাহায্য করা। কিন্তু তোমাদেরও যদি আমাদের এই উদ্যোগ ভালো লাগে, তাহলে আমাদের পরিবারে কিন্তু যোগ দিতেই পারো। ডেসক্রিপশন বক্সে থাকছে নাম্বার, কন্ট্যাক্ট করতেই পারো। তাহলে আমাদের এই পরিবার বড় হলে আজ আমরা যদি 20টা মানুষের সেবা করতে পারি, একটা সময় আসবে যখন আমরা 200 কিংবা 2000 মানুষের সেবা করতে পারবো। তো আমাদের কাজ তো এগিয়ে চলবেই, বাকিটা ঠাকুরের ইচ্ছে আর তোমাদের ভালোবাসার উপর নির্ভর করছে। তো এক এক করে কিন্তু আমরা আমাদের কম্বল আর ফল এই মানুষগুলোর হাতে তুলে দিচ্ছিলাম। আর খবরটা জানাজানি হতেই কিন্তু আশপাশ থেকে অনেকজন চলে এসেছিল। আর যারা এই ধরনের কাজ করে তারা জানে এই পরিস্থিতি সামাল দেওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার। কিন্তু আমাদের এই এনজিও মানে গরুই মা সারদা সেবা সমিতির কর্ণধার শান্তাদি আর তার ফুল টিম, সকল মেম্বাররা কিন্তু খুব দক্ষতার সাথে এই ব্যাপারটা সামাল দিচ্ছিল।
আমাদের আর নতুন করে কিছু বলতে হবে না, এই মানুষগুলোর মুখের হাসিই কিন্তু বলে দেয় যে এরা কতটা খুশি হয়েছে আর এই জিনিসগুলো এদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো এক এক করে আমাদের এনজিওর সকল মেম্বাররা কিন্তু এই কম্বল তাদের হাতে তুলে দিচ্ছিল। এই এনজিওর কিন্তু আরো কিছু মেম্বার রয়েছে যারা আজকে হয়তো আসতে পারেনি, কিন্তু অন্য কোনো ভিডিওতে আপনারা তাদের ঠিকই দেখতে পাবেন। তো কম্বল দেওয়ার পর্ব শেষ করেই আমাদের হাতে কিন্তু কিছু ফল ছিল, তো আমরা এগুলো তো আর বাড়ি নিয়ে যেতে আসিনি, তাই যেটুকুই আমাদের কাছে অবশিষ্ট ছিল সেটুকুও তাদের মধ্যে ভাগ করে দিলাম, আর দিনটা খুবই সুন্দরভাবে কাটালাম। আপনারা দেখলেন আমাদের কম্বল বিতরণটা, কিছু মানুষকে আমরা সাহায্য করতে পারলাম। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, যে আমরা আপনাদের সাহায্য চাইছি এবং চাইছি আপনারা আমার পাশে থাকুন, যাতে আমরা এই কাজটাকে, এই কম্বল বিতরণ বলুন, শাড়ি বিতরণ বলুন, সমস্ত আমাদের এনজিওর কাজটা যাতে বৃহৎ আকারে করতে পারি, এই আবেদন আপনাদের কাছে রাখলাম। আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস অবশ্যই করবেন। কিছু ভুল ত্রুটি হয়তো কাজ করতে গিয়ে হয়ে যায়, আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে আমরা সেগুলোকে শুধরে নেব। একটাই সবাই মিলে আমাদের নিবেদন, আমাদের পাশে থাকুন। গৌরী মা শারদার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার।